আজ দুদিন হয়ে গেল বিলাসপুরে কারো বাড়িতে হাঁড়ি চড়েনি। ছোট ছেলেমেয়েরা ঘরে থাকা শুকনো চিড়েমুড়ি খেয়ে কাটিয়েছে দুদিন। এই শুকনো খাবারগুলো শেষ হয়ে আসছে আস্তে আস্তে। এর কারণ বিলাসপুরে এক নাগাড়ে হয়ে চলেছে বৃষ্টি, এর সাথে সেই ডাইনির ভয়। এই নিয়ে সে গ্রামে নেমে এসেছে মহাবিপদ। হঠাৎ করে দুপুরবেলা দেখতে পাওয়া গেল একটা ছেলে হেঁটে আসছে গ্রামের দিকে। ছেলেটি এখানকার নতুন পোস্টমাস্টার। ছেলেটি গ্রামে প্রবেশ করে গ্রামের প্রথম বাড়িটির সামনে গিয়ে দরজাটা ধাক্কালো। বলছি, দাদা কেউ আছেন? দাদা, ঘরটা খুলুন না। ও দাদা। ছেলেটির সামনে থাকা দরজাটি খুলে গেল। ঘর থেকে বের হলো হরিনাপি এবং সে একটু বিরক্ত সুরে বলল, আরে কি হয়েছে? দরজা কি ভেঙে ফেলবেন নাকি? একদিকে এই ডাইনির উৎপাত, আবার নতুন করে আর একজন। দাদা, বলতে পারেন এখানকার পোস্ট অফিসটা কোথায়? কেন, আপনার পোস্ট অফিস দিয়ে কি কাজ? দাদা, আর বলবেন না, আমি কলকাতা থেকে এসেছি এখানকার নতুন পোস্টমাস্টার হিসেবে। আপনি আসার আর জায়গা পাননি? ঘুরে ফিরে এই বিলাসপুরেই আসতে হলো কেন? কোনো সমস্যা আছে নাকি দাদা? এখন সন্ধ্যা 6টা, বাইরে হয়ে চলেছে মরণ বৃষ্টি। ঘরের দাওয়ায় বসে বসে আলু কাটছে সমনের বউ রূপা। ঘরের মধ্যে শুয়ে আছে সমেন। ঘরে শুয়ে শুয়ে সে কথা বলছিল তার বউয়ের সাথে। কি হচ্ছে আমাদের এই বিলাসপুরে? সন্ধ্যা হতে না হতেই সবাই ঢুকে পড়ছে ঘরে। 5 বছর ধরে বর্ষাকালে এ কি বিপদ! চন্দ্রমুখী, এই ডাইনি কি কোনোদিন আমাদের এই গ্রাম সারবে না? হঠাৎ সমেন বুঝতে পারল বাইরে থেকে তার বউয়ের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। সে ঘরের দাওয়ায় এসে দেখতে পেল দাওয়া পুরো ফাঁকা। সেখানে পড়ে আছে কাটা আলু আর রক্ত। সমেন গ্রামের দুজনকে নিয়ে তার বউকে খুঁজতে শুরু করলো, কিন্তু 3 ঘন্টা খোঁজার পরও তার বউকে পাওয়া গেল না। সকাল হতেই দেখা গেল সর্বনাশের বহরখানা। গ্রামের বেশিরভাগ বাড়ি জলের নিচে। জলের উপরে ভাসছে কয়েকজনের দেহ। অন্যদিকে সরকারি কর্মচারীরা মানুষকে উদ্ধার করা শুরু করে দিয়েছে। স্যার, ওদিকে দেখুন, গাছের ওপর 3 জন মানুষ। নৌকা ঘোরাও, নৌকাকে নিয়ে চলো ওই গাছের নিচে। 3 জনকে উদ্ধার করে নিয়ে চলে এলো বিলাসপুর প্রাথমিক বিদ্যালয়ে। সরকারি কর্মচারীদের মধ্যে প্রধান যিনি, তার নাম শেখর। স্যার, 2য় বোটটাও এসে গেছে। যাও যাও, গিয়ে দেখো তারা ঠিক আছে কিনা। সবাই মিলে ধরে একজন আত্মরা লোককে নামালো। আরে, এ তো নতুন পোস্টমাস্টার, কালকে এই গ্রামে এসেছে। দাদা, ও দাদা, আপনি ঠিক আছেন? কিছুক্ষণ ধাক্কাধাক্কি করে তার জ্ঞান ফেরাতেই সে বলে উঠল, বাঁচাও ওনাকে, ডাইনি মেরে ফেললো ওকে, বাঁচাও। কাকে বাঁচাবো? কি হয়েছে তার সাথে? ডাইনি মেরে ফেললো তাকে। কোথায় চিনি, কোথায়? পোস্ট অফিসের পাশে বট গাছের নিচে। ইমিডিয়েটলি যাও, বট গাছের নিচে গিয়ে দেখো কিছু হয়েছে নাকি। সেই সময়
কয়েকজন লোক একটা বোট নিয়ে বেরিয়ে পড়ল বট গাছের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর তারা ফিরে এলো এবং এসে বলল, স্যার, বট গাছের নিচে জলের উপর একটা মহিলার দেহ ভাসছে। এখন রাত 9টা। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে স্কুল ঘরে। খাতায় কি যেন লিখতে লিখতে পোস্টমাস্টারের দিকে তাকিয়ে প্রশ্ন করল কর্মচারীদের প্রধান, মাস্টার, সেদিন রাতে তোমার সাথে কি ঘটেছিল? পোস্টমাস্টার ভয়ার্ত মুখে বলল, আমি সেদিন চন্দ্রমুখীকে দেখেছি। সন্ধে 7টার সময় শুনতে পেলাম একটা শব্দটা শুনে বাইরে বেরোতেই দেখতে পেলাম দুজন মহিলা বট গাছের দিকে হেঁটে আসছে। তারা যখন অফিস ঘরের সামনে দিয়ে গেল, তারা কিন্তু আমার দিকে ঘুরেও দেখলো না। আমি কিন্তু অফিস ঘরের দাওয়াতেই দাঁড়ানো। বট গাছের কাছে যেতেই সামনের মহিলাটি থেমে গেল এবং সে ঘুমটাটা খুলে পিছনে থাকা মহিলাটার দিকে তাকালো। ঘুমটা খুলতেই পিছনের মহিলাটার ঘোরটা যেন কেটে গেল। সাথে সাথে মহিলাটি চিৎকার করে উঠল। সামনের মহিলাটা মানুষ না, ডাইনি। তার পচা গলা মুখ, গলার সাইডে একটু কাটা, সেখান থেকে ঝরে পড়ছে তরল কি যেন। সেই মুখ দিয়ে সে বলে উঠল, তোর বাবার জন্য আমি মরেছি, এবার তোকে কে বাঁচাবে? আর কি একটা বলল। এত প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি সেটা শুনতে পাইনি। তারপর ডাইনি সেই মহিলাটার গলা চেপে ধরল, আর সেই সময় নদীর বাঁধটা ভেঙে গ্রামে ঢুকে পড়ল জল। তারপর আমি কিছু জানি না। ঘোরটা যখন কাটলো তখন আমি এখানে। শেষ হলো আমাদের আজকের গল্প, বন্যার রাতে ভয়। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক।